হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ শুরু করব দশম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের বইয়ের তোমাদের দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় সাদরা বইয়ের যে অনুশীলনীটা আছে 3 নম্বর চ্যাপ্টার বংশগতি এবং তার কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টারের অনুশীলনী আজকে আমরা কিন্তু শুরু করব। তো দেখো কি বলছে, প্রতিটা কোশ্চেন পরপর এখানে রেডি করে দেওয়া আছে, তোমরা প্রত্যেকটা কোশ্চেন দেখবে এবং দেখবে খুব সুন্দর করে দেখবে এখানে প্রতিটা প্রশ্ন এবং উত্তর খুব সুন্দর করে পরপর দেওয়া হয়েছে। তোমাদের সুবিধার্থে এত কষ্ট করে এগুলো করা হয়েছে, তো তোমরা অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এটা সাদরা বইয়ের কিন্তু অনুশীলনী, ঠিক আছে? সাদরা বইয়ের অনুশীলনী করা হয়েছে এখানে। তো চলো পরপর কোশ্চেনগুলো দেখে নাও। প্রথমে কোশ্চেন কী বলছে দেখো, বলছে বংশগতির জনক কাকে বলা হয়। কী বলছে, বংশগতির জনক কাকে বলা হয়? উত্তর হবে মেন্ডেলকে। এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে, দেখে নেবে বাড়িতে এটা। নিচের কোনটি প্রকরণের উদাহরণ? উত্তর হবে রোলিং জীব, ঠিক আছে। তারপরে বলছে যে স্মলটি ক্যাপিটালটি স্মলটি জিনোটাইপকে কীভাবে প্রকাশ করা হয়? সংকর লম্বা, অর্থাৎ সংকরকে বোঝানো হয়। তারপরে বলে যে এটি দীর্ঘ, তারপরে কী বলে যে একটি দীর্ঘ ক্যাপিটালটি স্মলটি এবং বিশুদ্ধ খর্ব স্মলটি মটর গাছের পরাগমূলতে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছের গাছগুলি কেমন হবে? 50% দীর্ঘ আর 50% খর্ব হবে, ঠিক আছে। ব্যাখ্যা কিন্তু তলায় দিয়েই দেওয়া আছে, দেখেছো? প্রতিটা কোশ্চেনে কিন্তু ব্যাখ্যা আলাদা আলাদা করে দেওয়া আছে, ব্যাখ্যাটা তোমরা বাড়িতে দেখে নেবে, ঠিক আছে। তারপরে কোশ্চেন কী বলেছে যে হিমোফিলিয়া বাহক মাতা এবং স্বাভাবিক পিতার মধ্যে পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা? এটা কিন্তু মাধ্যমিক 2017 সালে এসেছিলো, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর হবে 0%। উত্তর কী হবে? 0%। তার ব্যাখ্যা দেওয়া আছে কেন এটা 0% হচ্ছে, ব্যাখ্যা এখানে দেখে নেবে। তারপরে কোশ্চেন কী বলছে, দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরণ ঘটানো হলে প্রথম আপত্যজনতে সংকর কালো গিনিপিগ কতগুলো হবে? এর উত্তর হবে 50%। ব্যাখ্যা এখানে তলায় কিন্তু দেওয়া আছে। তারপর নেক্সট কোশ্চেন চলে যাও। তারপর বলছে যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকর জননের F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত কোনটি? তার মাধ্যমিক 2023 সালে এসেছিলো। এটা কথা হবে 1:2:1 কিন্তু, ঠিক আছে। তারপরে দেখো বলেছে যে ক্রোমোজোমে, তারপরে কোশ্চেন ক্রোমোজোমে জিনের যে স্থান নির্দিষ্ট থাকে তাকে বলা হয় কি? লোকাস। তাকে কি বলে? লোকাস বলে। তারপরে নেক্সট কোশ্চেন কি বলছে যে কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। মাধ্যমিক 2010 সালের প্রশ্ন। এটা কত হবে? ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। এটাই কিন্তু আমাদের কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত বা কর্কশ বলতে পারো তোমরা, ঠিক আছে। তারপরের কোশ্চেন কী বলছে, কোনো এক দম্পতির পরপর 3টে সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত? কন্যা হওয়ার সম্ভাবনা কিন্তু 50%। 2025 সালে কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছে, ঠিক আছে। তার ব্যাখ্যা কিন্তু তাহলে এক্সপ্লেন করে দেওয়া আছে, একটু দেখে নিও। ব্যাখ্যাগুলো দেখো দেওয়া আছেই, এই ব্যাখ্যাগুলো একটু দেখে নেবে। তো নেক্সট কোশ্চেন কী বলছে, মেন্ডেলের স্বাধীন সঞ্চারণের সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত? এটা উত্তর হবে দ্বিসংকর জনন, ঠিক আছে। তারপরের কোশ্চেন কী বলছে যে সন্ধ্যা মালতীর বিশুদ্ধ লাল ফুলগুলি গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলগুলির ফুলওয়ালা গাছের পরাগযোগ করানো হলে যদি কোনো কোনটি প্রকট না হয় তাহলে F1 লাল আর সাদা ফুলের ফিনোটাইপ অনুপাত কী হবে? বলছে 1:2:1 হবে। তারপরে কোশ্চেন কী বলছে যে মেন্ডেলের প্রথম সূত্রটি কী? পৃথক ভবনের সূত্র। তারপরে যে কী বলেছে যে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কী বলা হয়? লোকাস বলে। এটা হচ্ছে আমরা আগে একটা পড়েছিলাম, একই উত্তরই ছিল, এই প্রশ্নটাই ছিল। তারপরে বলছে হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ অনুপাত কী কী হতে পারে? বলছে এই যে এইচ, ক্যাপিটাল এইচ, স্মল এইচ আর ক্যাপিটাল এইচ, অর্থাৎ মাতা বাহক। এখানে কি বলছে? মাতা বাহক এবং পিতা স্বাভাবিক, ঠিক আছে। মাতা বাহক এবং পিতা স্বাভাবিক হতে পারে, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন দেখো, বলছে নেক্সট কোশ্চেন কী বলছে, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। উত্তর হবে স্মল আর ক্যাপিটাল ওয়াই আর স্মল আর ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে। তারপরে কী বলছে দেখো যে মেন্ডেলের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুণ ছিল? এখানে দেখে নাও 4টে অপশান দেওয়া ছিল। একটা হচ্ছে বলছে বেটে গাছ প্রচ্ছন্ন, সাদা ফুল প্রচ্ছন্ন, হলুদ ফুল প্রচ্ছন্ন আর বেগুনি ফুল প্রকট। তাহলে আন্ডারলাইন করা, যেটাই কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে। এটাই কিন্তু অ্যান্সার হবে। তারপর নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, 18 দাগের কোশ্চেন কী বলছে যে মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটি? 2017 সালের প্রশ্ন। বলছে কুঞ্চিত বীজ। তারপরে কী বলেছে
যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হয়? 4 রকমের গ্যামেট উৎপন্ন হয়। ঠিক আছে, তোমার 20 দাগের প্রশ্ন কী বলছে দেখো, 20 দাগের প্রশ্ন বলছে একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন, তাদের যদি কোনো পুত্র সন্তান বা দুটি কন্যা সন্তান জন্মায়, তাদের দুটি পুত্র সন্তান আর দুটি কন্যা সন্তান জন্মায়, তবে সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত? বলছে 50% পুত্র হিমোফিলিক আর 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা। ঠিক আছে, এটার এক্সপ্লেন করে দেওয়া আছে নিচে, তোমরা একটু দেখে নেবে, এই জায়গাটাই করে দেওয়া আছে, খুব সুন্দর করে সহজভাবে লিখে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট দেখো কী বলছে, যে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। কী বলছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন কী বলছে, এক কথায় উত্তর দাও। প্রথম কোশ্চেন কি? প্রথম কোশ্চেন বলছে মেন্ডেলের সূত্রগুলি কী নামে পরিচিত? মেন্ডেলবাদ নামে পরিচিত। একটা পৃথক ভবনের সূত্র, একটা হচ্ছে স্বাধীন সঞ্চালনের সূত্র বা স্বাধীন বিন্যাস সূত্র বলা হয়। কানের লতি কত প্রকারের হয়? কানের লতি বলছে 2 প্রকারের হয়, একটা হচ্ছে মুক্ত কানের লতি, একটা হচ্ছে যুক্ত কানের লতি। ওকে, তারপরে বলছে সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানগুলিকে কী বলে? অ্যালিল বলে। তারপরে বলেছে কি, মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? স্বাধীন বিন্যাস সূত্র বা স্বাধীন সঞ্চালন সূত্র। তারপরে কি বলেছে, ক্যাপিটাল টি স্মল ডি ফিনোটাইপ কী ধরনের হবে? সংকর লম্বা হবে। তারপরে বলেছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর ফিনোটাইপ কী হবে? বলছে কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের ক্ষেত্রে, অথবা গোল ও হলুদ বীজযুক্ত মটর গাছের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে কি বলেছে, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এ কত প্রকার গ্যামেট সৃষ্টি হবে? বলছে 4 প্রকারের গ্যামেট সৃষ্টি হবে। ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল আর স্মল বি ক্যাপিটাল আর স্মল বি স্মল আর, এই 4 প্রকারের কিন্তু গ্যামেট উৎপন্ন হবে। এক সংকর পরীক্ষায় 3:1 অনুপাতকে কী বলে? 3:1 অনুপাতকে বলা হয় ফিনোটাইপ অনুপাত। ঠিক আছে, তারপরে বলছে এক সংকর পরীক্ষায় 1:2:1 অনুপাতকে কী বলা হয়? জিনোটাইপ অনুপাত বলা হয়। যখন একটা বিশুদ্ধ লাল এবং একটা বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকরণের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয়, তখন থেকে কী বলা হয়? অসম্পূর্ণ প্রগাঢ়তা। ঠিক আছে, তারপরে বলেছে কি মেন্ডেলের সাফল্য লাভের একটি কারণ উল্লেখ করো। বলছে মেন্ডেল তার পরীক্ষায় একসঙ্গে 1 জোড়া বা বড় জোড় 2 বা 3 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন, যার ফলে গণনা ও বিশ্লেষণ সহজ হয়েছিল। তাই কিন্তু তার একটা সাফল্য লাভের অন্যতম একটা কারণ। তারপরে কি বলছে, যে মেন্ডেলের নির্বাচিত বৈশিষ্ট্য মোট কত জোড়া ছিল? 7 জোড়া বা 14টি বিপরীতধর্মী বৈশিষ্ট্য ছিল। একটি বিশুদ্ধ লম্বা এবং একটি বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরণের ফলে প্রথম আপাত জন্তুতে কীরকম উদ্ভিদ সৃষ্টি হবে? সবকটি সংকর লম্বা হবে। সবকটি কী হবে? সংকর লম্বা হবে। তারপরের কোশ্চেন কী বলেছে, প্রগাঢ়তার সূত্র বলতে কী বোঝো? বলছে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত খাঁটি জীবের মধ্যে সংকরণ ঘটলে প্রথম আপাত জন্তুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য, এবং এই ঘটনাকে বলে প্রগাঢ়তার সূত্র। তোমাদের একটা কথা বলি, তোমাদের কিন্তু এই যে কোশ্চেনগুলো লিখে দেওয়া আছে, এই প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তোমরা যদি শুধুমাত্র অনুসরণী করেও পরীক্ষা দিতে যাও, তাহলেও কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, এটা আমি অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতে পারি। শুধুমাত্র যদি তোমরা এই চ্যাপ্টারে 7টা বইয়ের শুধুমাত্র যদি অনুসরণী করে যাও জীবনবিজ্ঞানের জন্য, তবু তোমরা ভালো নাম্বার পেয়ে আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, সংকরায়নের পরীক্ষায় 1:2:1 অনুপাতকে কী বলা হয়? বলা হয় জিনোটাইপ অনুপাত বলা হয়। সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটা বংশানুক্রমিক সঞ্চালিত প্রকরণের উদাহরণ দাও। 2020 সালে এসেছিল। বলছে মুক্তকানের লতি অথবা রোলার জীব। বলছে কেবলমাত্র হেমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী? বলছে কারণ হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী জিনটি এক্স ক্রোমোজোম বাহিত, এটি প্রচ্ছন্ন জিন। তারপরে কি বলেছে, যে একটি বংশগত রোগের উদাহরণ দাও যা অটোজোম বাহিত, কী হবে? থ্যালাসেমিয়া। বলছে একটি বংশগত রোগের উদাহরণ দাও যা সেক্স ক্রোমোজোম গঠিত, হিমোফিলিয়া বা বন্ধনধতা। তারপরে কি বলেছে, থ্যালাসেমিয়া কত প্রকারের? মূলত 2 রকম হয়, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। তারপরে বলেছে রাজকীয় হিমোফিলিয়া। তারপরে কোশ্চেন কী বলছে, যে রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা গিয়েছিল? ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার পরিবারে। ঠিক আছে, যে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী? মাধ্যমিক 2015 সালে এটা এসেছিলো কিন্তু। ঠিক আছে, বলছে এটা 17 নম্বর প্রশ্নেরই পুনরাবৃত্তি, অর্থাৎ 17 নম্বর প্রশ্ন যেটা তোমরা পড়েছো, এই যে এই একই প্রশ্নের উত্তর এখানে রিপিট হয়েছে বলে লিখে দেওয়া হয়েছে, যেটা 17 নম্বর প্রশ্নের পুনরাবৃত্তি হয়েছে। ঠিক আছে, এই যে লিখে দেওয়া হয়েছে যে 17 নম্বর প্রশ্নেরই কী হয়েছে, এটা পুনরাবৃত্তি হয়েছে। হিমোফিলিয়া জিনটি এক্স ক্রোমোজোম বাহিত অপ্রচ্ছন্ন
জিন আমি উত্তর বলেও দিয়েছে যদিও, ঠিক আছে। তারপরে কোশ্চেন কী বলেছে, থ্যালাসিমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? এটা হচ্ছে হবে 16 নম্বর ক্রোমোজোম। কী বহন করে? উত্তর হবে 16 নম্বর ক্রোমোজোম, ঠিক আছে। 16 নম্বর ক্রোমোজোম আলফা এর জন্য, 11 নম্বর ক্রোমোজোম বিটা এর জন্য, ঠিক আছে। বলছে এটি স্বাভাবিক হিমোফিলিয়াক বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা হচ্ছে 50%, ঠিক আছে। দ্বিসংখ্যা জনন পরীক্ষা F2 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ ক্যাপিটাল ওয়াই স্মল আর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কী কী হতে পারে? ক্যাপিটাল আর হতে পারে, 4টে হতে পারে, 4 প্রকারের। ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল আর এই 4টেই হয়। মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কীভাবে নির্ধারণ করে তা ক্রসের সাহায্যে দেখাও। এবার এটা তোমরা বইতেই পেয়ে যাবে, বইতে দুপাতা আগে চলে যাও, দেখো পেয়ে যাবে, হলুদ ঘরের মধ্যে আছে, ঠিক আছে, এখানেও করে দেওয়া আছে, সমস্যা নেই। তারপরে বলছে যে এই 4 প্রকার যে আমাদের দিয়েছে ক্যাপিটাল আর স্মল আর, বা এই যে 4 প্রকার দিয়েছে গ্যামের জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন? যে স্মল ওয়াই ক্যাপিটাল আর এটি সবুজ এবং গোল বীজ নির্দেশ করে, বাকি তিনটি কোনো না কোনোভাবে হলুদ এবং রঙিন বীজ, হলুদ রঙের বীজকে নির্দেশ করছে। কোন রোগকে ক্রিসমাস ডিজিজ বলা হচ্ছে? বলছে কোন রোগকে ক্রিসমাস ডিজিজ বলা হয়? বলছে হেমোফিলিয়া বি ও প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন উপাদানের গঠিত রোগ বা ফ্যাক্টর 9, ঠিক আছে। তারপর বলছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ কী বলছে, যে যেগুলো কালারিং করে রেখে সেগুলো শূন্যস্থানে বসবে। কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের যেটাই বলে এইটা অথবা 4টের মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। স্বাধীন সঞ্চালন সূত্র মেন্ডেলের দ্বিসংখ্যা জননের পরিসূত্র। হিমোফিলিয়া বা বন্ধনতা যে কোনো একটা হচ্ছে আমাদের লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্টি রোগ, ঠিক আছে, যে কোনো একটা, হিমোফিলিয়া নয় বন্ধনতা, দুটোর মধ্যে যে কোনো একটা লিখলে হবে। সন্ধ্যা মালতী ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। তারপরে বলেছে একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে কোন যৌনজনন পদ্ধতিকে কী বলা হয়? সংকরায়ন বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন কী বলছে, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগঠিত রোগ হচ্ছে হিমোফিলিয়া বন্ধনতা যে কোনো একটা ভাষালে হবে। 2020 সালের প্রশ্ন। লিঙ্কেজ হলো মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রের ব্যতিক্রম। জেনেটিক কাউন্সিলিং থ্যালাসিমিয়া রোগের বাহক এবং জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। 2024 সালের প্রশ্ন এটা। তারপরে সত্য মিথ্যা বলতে বলছে সত্য বা মিথ্যা নির্ধারণ করতে হবে। হিমোফিলিয়া রোগের রক্ততঞ্চন ঘটে না, এটা হচ্ছে সত্য। তারপরে মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারণ একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে, এটা হচ্ছে মিথ্যা। ডিম্বাণুতে কেবল কী থাকে? একটি এক্স ক্রোমোজোম থাকে। বলছে মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনা জিন শব্দটি ব্যবহার করেছিলেন, তো 2020 সালের প্রশ্ন, এটা হচ্ছে মিথ্যা। এটা হচ্ছে কী হবে? মিথ্যা হবে, ঠিক আছে। তারপরে বলেছে যে মেন্ডেল ফ্যাক্টর শব্দটি ব্যবহার করেছিলেন, ঠিক আছে। বলছে গোলাকার বীজ প্রকার বৈশিষ্ট্য, এটা সত্য। মেন্ডেল মটর গাছের একসঙ্গে জনন পরীক্ষায় প্রথম অপত্যজনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন, এটা হচ্ছে মিথ্যা। 2018 সালের কোশ্চেন এটা, যে এই পর্যন্ত 100% সংখ্যার লম্বা উদ্ভিদ পাওয়া গিয়েছিল। ওকে, নেক্সট পেজে চলে যাও। বলছে এটা বলছে হোমোজাইগাট, বলছে সত্য, হ্যাঁ। অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত একই হয়, সত্য। ওই অনুপাতই হচ্ছে 1:2:1, ঠিক আছে। নিজের প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে বলছে। মানুষের ক্রোমোজোম 2n = 46টি, মটর গাছের ক্রোমোজোম 2n = 14টি। কাণ্ডের দৈর্ঘ্য, বেটে ও ফুলের অবস্থান শীর্ষস্থ, যেহেতু বেটে এটা শীর্ষস্থ হবে, যেহেতু বেটে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাই ফুলের প্রচ্ছন্ন অবস্থান শীর্ষস্থ হবে। বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লিখতে বলছে। কোনটা বিসদৃশ? বলছে সেক্স ক্রোমোজোম, অ্যালোজোম, অটোজোম, হাইড্রোজোম। বলছে অটোজোমটা এর মধ্যে আলাদা, বাকি তিনটে সেক্স ক্রোমোজোমের ভিন্ন নাম। ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি আর ক্যাপিটাল স্মল সি, এটা জিনোটাইপ। বলছে এর মধ্যে এইটা আর এইটা, এই দুটো নিয়ে সন্দেহ আছে, এটা জায়গাস, বাকিগুলো হোমোজাইগাস, ঠিক আছে। তারপরে বলছে যে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত বিষয়টা চিহ্নিত করতে হবে। পৃথক ভবন মেন্ডেলবাদ, স্বাধীন সঞ্চালন সূত্র আর প্রকটতা সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে মেন্ডেলবাদ উত্তর হবে। কী উত্তর হবে? এটা হবে মেন্ডেলবাদ, ঠিক আছে। গোলাপি ফুল অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে, 1:2:1 আর সন্ধ্যা মালতী
অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে আমার কি অপশন হচ্ছে উত্তর হবে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে স্তম্ভ মেলাও। পৃথক ভ্রমণের সূত্র, এটা হচ্ছে মেন্ডেলের ফার্স্ট ল। পৃথক ভ্রমণের সূত্র কী হবে, মেন্ডেলের ফার্স্ট ল। 3:9:3:3:1, এটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত। গোলাপি ফুল হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এখানে কিছুটা ছিল, তা লেখার প্রয়োজন নেই বলে লিখিনি। ঠিক আছে, তাছাড়া তারপরে কী আছে তোমাদের বইতে, তারপরে দেখো আছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রতিটা প্রশ্ন, তোমরা মেন্ডেলবাদ কাকে বলা হয়, আমি জাস্ট প্রশ্নগুলো বলেছি, মেন্ডেলবাদ কাকে বলা হয় পেয়ে যাবে। তারপরে পরে পেদা উল্টাও, দেখো বলা আছে বংশগতি কাকে বলা হয়, পুরকরণ কাকে বলে। তারপরে তোমরা আছে দেখো বলছি অ্যালিল কাকে বলে, লোকাস কাকে, এগুলো তোমরা টেক্সট বুকেও পেয়ে যাবে আর মানবিতেও তোমরা এখানেও পেয়ে যাচ্ছ। তারপরে বলছে সংকরায়ন কাকে বলে। তারপরে বলছে কি যে বিশুদ্ধ জীব এবং সংকর জীবের মধ্যে জীব কাকে বলা হয়। কী কোশ্চেন বলছে ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলা হয়, এটা তোমরা দেখবে। ঠিক আছে, ফিনোটাইপ আর জিনোটাইপ কাকে বলে এটা তোমরা দেখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে প্রকার আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে, এটাও দেখবে। যে প্রকার আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে এটা দেখবে। তারপরে আছে কি, তারপরে আছে তোমাদের একসংখ্য জনন কাকে বলে এটা দেখবে। ঠিক আছে, একসংখ্য জনন কাকে বলে এটা দেখবে। তারপরে কোশ্চেন কী আছে দেখো, তারপরে তোমরা যদি দেখো পরপর যে তোমরা পাবে দ্বিসংখ্য জনন কাকে বলে পাবে। আচ্ছা, তারপরে কীভাবে অসম্পূর্ণ প্রকটতা, 2017 সালের প্রশ্ন কিন্তু ভালো করে করবে। এভাবে দেখো প্রতিটা প্রশ্নের উত্তর দেখবার তলায় আমি করে দিয়েছি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, একটা আছে যে বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব কতটা। ঠিক আছে, বা মানুষের লিঙ্গ নির্ধারণের পিতার ভূমিকা, এটা বহুবার এসছে কিন্তু এই কোশ্চেনটা 2017 সালে এসেছিলো। 2017 সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছিলো। ঠিক আছে, তো এটা তুমি ভালো করে করবে। 2018তেও এসেছিলো। ঠিক আছে, এটা অনেকবারই এসে এই কোশ্চেনটা, কিন্তু এটা এখানে সালের কোশ্চেন হিসেবে দেওয়া হয়নি। যাই হোক, তারপরে তোমরা কিন্তু এর পরের কোশ্চেন আরও যা যা আছে, এর পরবর্তীকালে যেসব কোশ্চেনগুলো আছে দেখো, পরপর যদি তোমরা উল্টাও, থ্যালাসেমিয়া রোগের কারণ কী, খুব ভালো প্রশ্ন এটা। ঠিক আছে, তারপর হিমোফিলিয়া রোগের কারণ কী, এটা ভালো প্রশ্ন। তারপরে তোমরা চলে যাও গিনিপিগের ক্ষেত্রে এই কোশ্চেনটা, বা তোমরা যদি আরও তলায় চলে যাও তো ওই একটা কোশ্চেন আছে 2024 সালে এসেছিলো। ঠিক আছে, মাধ্যমিকে। তারপর তুমি নিচের দিকে চলে যাও আরও, তাহলে দেখো এখানে গিয়ে আমাদের চেকার বোর্ড করতে হয়েছিল, এবং চেকার বোর্ডের তলায় আবার একটা কোশ্চেন আছে 2024 সালের কোশ্চেন। ঠিক আছে, এইসব কোশ্চেনগুলো কিন্তু এটা বাদ দেবে না, এগুলো সব করবে। একটা আছে স্বপ্রকটতার অসম্পূর্ণ প্রকটতার মধ্যে পার্থক্য কী। এই যে কোশ্চেনগুলো বললাম না, এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব সুন্দর করে বাড়িতে রেডি করবে, মনে থাকবে। প্রতিটা কোশ্চেন কিন্তু সুন্দর করে বাড়িতে রেডি করবে। এই যে পার্থক্যটা সুন্দর করে দিয়েছি, এবং এখানে কিন্তু আমাদের কী হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে কিন্তু, তাই তো এখানে আমাদের শেষ হয়ে যাচ্ছে। তোমরা যদি চাও এটার পিডিএফ পেতে যদি চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। ঠিক আছে, যদি কমেন্ট করো তবেই কিন্তু আমি একমাত্র পিডিএফ তোমাদের দেবো। শুধু কমেন্ট করলে হবে না, আমাদের একটা নাম্বার দিচ্ছে, সেই নাম্বারটায় যোগাযোগ করবে। ঠিক আছে, 7479284838 এই নম্বরে হাই লিখে পাঠাবে। ঠিক আছে, কী করবে, এই নম্বরে যদি তোমরা হাই লিখে পাঠাও তবে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই নম্বরে হাই লিখে পাঠালে তোমাদের আমি পিডিএফ সেন্ড করে দেবো, মনে থাকবে। এই নম্বরে তোমরা কিন্তু হাই লিখে পাঠাবে যদি পিডিএফ যদি পেতে চাও তবে। ঠিক আছে, চলো দেখা হবে নেক্সট ক্লাসে। আরেকটা তোমাদের চ্যাপ্টারের এরকমভাবে ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো।